টিএমসি ছেড়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের 5,000 মানুষ গঙ্গাধারী থেকে আমরা যোগদান করলাম উমর ফারুকের হাত ধরে। আমরা টিএমসি ছেড়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উদ্দেশ্যে আমরা যোগদান করলাম উমর ফারুকের হাত ধরে। আর গঙ্গাধারীর সভাপতি বিলাসের হাত ধরে আমরা আজ 5,000 মানুষ গঙ্গাধারী থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগদান করলাম নওশাদ সিদ্দিকী ভাইয়ের উদ্দেশ্যে। আমরা গঙ্গাধারীকে পাকাপোক্তভাবে এবং নওদাকে গর্বিত করার জন্য, সাধারণ মানুষের উন্নয়নের পথে হাঁটার জন্য আমরা আজ টিএমসিকে ছেড়ে, কংগ্রেসকে ছেড়ে, সিপিএমকে ছেড়ে আমরা নওশাদ ভাইয়ের হাতকে পাকা করার জন্য আমরা এই আইএসএফে যোগদান করলাম। আইএসএফে যোগদান করলাম, দেশের কোনো উন্নয়ন হচ্ছে না, দেশে কোনো শিক্ষা ব্যবস্থা নাই, সবকিছু অচল। কংগ্রেস সরকার এর বিগত বছর ধরে শোষণ করে গেছে, এখন টিএমসি সরকার আমাদেরকে শোষণ করছে, কোনো উন্নয়ন নাই, শিক্ষা দিনের দিন ডুবিয়ে দিচ্ছে এবং রাস্তাঘাটের কোনো সুব্যবস্থা নাই। যে রাস্তা করছে 3 মাস, সেই রাস্তা 1.5 মাসে শেষ হয়ে যাচ্ছে, সময়ের আগেই সব কিছু শেষ হয়ে যাচ্ছে। সরকার যত দিন যাচ্ছে তত আমাদেরকে পতনের দিকে ঠেলে দিচ্ছে, কোনো উন্নয়ন নাই। সেই উন্নয়নের জন্য আমরা আজ এই সভাতে, আজ নওদার এই গঙ্গাধী গ্রাম থেকে আমাদের 5,000 মানুষ নিয়ে আমরা আজ টিএমসিকে ছেড়ে, টিএমসিকে আলবিদা জানিয়ে আজ আমরা আজ নওশাদ ভাইয়ের হাতকে পাকাপোক্ত করার জন্য আগামী দিনে ইনশাল্লাহ আমরা এই নওদার বুক থেকে আমরা চাই নওশাদ ভাইয়ের এই সিটটাকে যাতে আমরা এমএলএ সিটটাকে যাতে আমরা আগিয়ে রাখতে পারি, সেই উদ্দেশ্যে আমাদের এই রওনা, এই পথযাত্রা শুরু করলাম। আইএসএফ কর্মী সমর্থকেরা তৃণমূল ছেড়ে আপনাদের দলে যোগদান করলো, কি বলবেন? এর জন্য আমরা আমাদের নওদার জনগণকে, আমাদের বিশেষ করে আমার গঙ্গাধারী মধুপুর অঞ্চলের জনগণকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো যে তারা সঠিক জিনিসটি বুঝতে পেরে আজকে টিএমসি ছেড়ে নওশাদ ভাইজানের হাতকে শক্ত করার জন্য আমাদের এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগদান করলো। আপনাদের আগামী পরিকল্পনা কি আছে? এই যে শাসক দল, তাদের সংগঠন শক্ত সংগঠন, সেই শক্ত সংগঠনের সঙ্গে নতুনভাবে তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা কতটা প্রস্তুত আপনারা? আমরা শাসক দলের বিরুদ্ধে প্রতিনিয়ত 2021 থেকে লড়ে যাচ্ছি। ওনারা বুঝতে পেরেছেন আজ শাসক দলের পায়ের তলে মাটি নেই। কারণ হচ্ছে মুসলমানদেরকে যেভাবে এই মমতা সরকার পিছিয়ে রেখেছে, ওয়াকফ বিল যেভাবে পাস করিয়ে দিয়েছে, তারপরে মমতা ব্যানার্জি নিজেও বুঝতে পারছে যে আজকে মুসলমানরা মমতার দিক থেকে সরে যাচ্ছে। আর আমাদের এই মুর্শিদাবাদে আমরা আশাবাদী, আমরা এখানে ক্যান্ডিডেট দেব এবং ক্যান্ডিডেট দিয়ে আমরা জিতবো, এই জিতার আশাবাদী আমরা। আমার নাম রাশিদুল মণ্ডল, হরিহরপাড়া বিধানসভার অবজারভার এবং রাজ্য কমিটির সদস্য। আমরা প্রত্যেকেই ভিডিওটা দেখলাম যে চারিদিককার মানুষ যেভাবে সাড়া দিচ্ছে আমাদের প্রত্যেকের নয়নের মণি পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের উপর মানুষ আস্থা রাখছে। কারণ বর্তমান সময়ে যা পরিস্থিতি, রাজনীতি নিয়ে যা পরিস্থিতি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন, তাই সেই দিকে পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে আপনারা প্রত্যেকেই পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে যেভাবে আস্থা রাখছেন, এই আস্থাটা রাখবেন অবশ্যই। 2026-এ আমাদের মনে হয় এবং চির বিশ্বাস যে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি অনেক সিটে তিনি জিততে পারবেন ইনশাল্লাহ। যে নওশাদ সিদ্দিকী ভাইজান গরিবের সহযোগিতা করেন, গরিবের পাশে থাকে, প্রত্যেক ধর্মের মানুষকে নিয়ে তিনি রাজনীতির ময়দানে এসেছেন এবং যে নওশাদ সিদ্দিকী মানুষের জন্য তিনি জেল খাটতে পেরেছেন, মানুষের জন্য সব সময় তিনি ছুটে ছুটে বেড়ায়, তাই মানুষ আজ সবাই বুঝতে পেরেছে যে রাজনীতিবিদ বলতে গেলে একজনই নেতা, সে হলো আমাদের প্রত্যেকের ভাইজান পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। তাই আমরা দেখছি যেখানে মিটিং মিছিল হচ্ছে সেখানে অনেক মানুষের সমাগম হচ্ছে, প্রত্যেক ধর্মের মানুষ সবাই পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে সবাই পছন্দ করছে। তাই আইএসএফ এই দলটার এমন একটা নীতি যে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের নীতি যা, কথাও তাই, তিনি কখনো অবিশ্বাসের কোনো কাজ তিনি করেননি। তাই ভাইজান নওশাদ সিদ্দিকী ভাইজান যেভাবে মানুষের হয়ে কাজ করছে, নেতা হিসাবে প্রত্যেকের ধারণা যে না, এই নওশাদ সিদ্দিকী ভাইজান মানুষের হয়ে কাজ করতে পারবে। এই জন্য প্রত্যেকেই পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতে হাত দিয়ে আইএসএফ দলে যোগদান করছেন, এটা শুনে খুব খুশি এবং অনেকে আমরা আনন্দ পাচ্ছি।
তাই প্রত্যেককে আমি অনুরোধ করব যে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি একজন যোগ্যতম একজন নেতা হিসাবে আমাদের প্রত্যেক ধর্মের পিছিয়ে পড়া মানুষের জন্য একজন নেতা হিসাবে আমাদের যে কাজগুলো করছে খুবই আমরা খুশি হচ্ছি। তাই প্রত্যেকে দলে দলে যুক্ত হচ্ছেন, আপনারা প্রত্যেকে সেই ভিডিওটা দেখলেন, তো প্রত্যেককে বলবো যে ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই আপনারা প্রত্যেকেই করবেন। আমি প্রত্যেককে অনুরোধ করব, আইএসএফ দল খুবই সুন্দর একটা দল, যে দলের প্রত্যেক পিছিয়ে পড়া প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের কথা ভাবে, সেই দলের নাম হচ্ছে আইএসএফ। তাই প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা যে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের বক্তব্য শুনবেন, তিনি কি প্রতিশ্রুতি দেয়, কি বলছে, সেইগুলো আমাদের প্রত্যেককে জানতে হবে এবং শুনতে হবে এবং সেইগুলো নজর রেখে 2026-এ অবশ্যই আইএসএফকে আমরা শক্তিশালী অবশ্যই ইনশাল্লাহ করব।